হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বিকেলবেলায় একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করে, তাই আমি ভাবলাম আজকে একটু কিছু চটপটা তৈরি করি। তাই আমি আজকে পাঁপড় চাট তৈরি করব। পাঁপড় চাট তৈরি করতে কী কী লাগে তোমরা সবাই জানো। ওই একই আলু সেদ্ধ, পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো তো সব আমি নিয়েছি। এগুলোকে এখন আমি কেটে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা তোমাদের মতন পছন্দের সবজি তোমরা অ্যাড করতে পারো। আমি গাজরও এখানে দিয়েছি। তো আগে শসার পাশটাকে ভালো করে ছাড়িয়ে, যাতে তিতো না থাকে, একটু ঘষে নিয়ে কেটে ফেলেছি। এবার খোসাটা ছাড়িয়ে নিয়েছি শসা। তো এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি সবগুলোকে। এই চাট মশলা কিন্তু দারুণ লাগে পাঁপড় চাট খেতে। রাস্তায় স্ট্রিট ফুড এটা, আর হেলদিও বলতে পারো। যখনই খেতে ইচ্ছা করবে 2-3 মিনিটের মধ্যেই এই পাঁপড় চাট তৈরি হয়ে যায়। আর বাড়িতে যখন কোনো অতিথি আসবে তোমরা এই পাঁপড় চাট বানিয়ে তাদের দিতেও পারো। খুবই ভাল লাগবে, বাচ্চা থেকে বুড়ো সবারই এই পাঁপড় চাট খেতে ভাল লাগে। চলো এখন রেসিপিটা আমি ঝটপট কেটে নিই। কেটে রেসিপিটা আমি শুরু করি। কিভাবে আমি তৈরি করেছি তোমরা দেখে নাও। আর খুবই টেস্টি এই পাঁপড় চাট মশালা। পাঁপড় চাট করানোর জন্য পাঁপড় তো লাগবেই। আমি এখানে পাঁপড় নিয়ে নিয়েছি। তোমরা একটা বড় পাঁপড়ও নিতে পারো, মশলা পাঁপড়ও নিতে পারো। তো এই পাঁপড়গুলো খুবই টেস্টি খেতে। তা আমি 6টা গোল পাঁপড় নিয়ে নিয়েছি ছোট। এগুলোকে এখন শুকনো তাওয়ার মধ্যে একটু সেঁকে নিতে হবে। তেলে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু হেলদি হবে না। এবার শুকনো আমি একটু গরম প্যানটা করে নিয়েছি। প্যানটার মধ্যে আমি এপিট ওপিট একটা ন্যাকড়া দিয়ে হোক, তোমরা টিস্যু পেপার দিয়ে হোক, যাই দিয়ে হোক, এইভাবে তোমরা একটু সেঁকে নেবে। সেঁকে নেওয়ার পরে প্রত্যেকটা পাঁপড়কেই আমরা সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা বাটির মধ্যে দিয়ে দেবো। আলু সেদ্ধ, টুকরো করে কাটা গাজর, টমেটো, ধনেপাতা, প্রত্যেকটা জিনিস এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এরপরে আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। সেই শুকনো মশলাগুলো দিলে কিন্তু পাঁপড় চাটের টেস্টটা আরোই বেড়ে যাবে। সব কিছু আমি মিশিয়ে দিয়েছি। এরপর দেবো 1/2 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ চাট মশলা। চাট মশলা দিলে পাঁপড় চাটটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। চাট মশলার বদলে তোমরা আমচুর পাউডারও দিতে পারো। একটু দিয়েছি লেবুর রস 1 চামচ, আর একটু বাদামকে, চীনাবাদামকে ভেজে দিয়েছি, তোমরা না ভেজেও দিতে পারো। আর 1 চামচ দেবো সর্ষের তেল। সর্ষের তেলের বদলে তোমরা অলিভ অয়েলও অ্যাড করতে পারো। তারপর খুব ভালো করে শসা, আলু, ধনেপাতা, টমেটো, গাজর সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর যে পাঁপড়গুলোকে আমি সেঁকে রেখেছিলাম চাটুর মধ্যে, সেগুলোকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করে দেবো। খুব ভালো করে দেখো মুচমুচে হয়ে গেছে পাঁপড়গুলো সেঁকে নেওয়ার পর। এরপর পাঁপড়ের সঙ্গে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একটু ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব একসাথে পাঁপড়ের সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে আমরা দুটো পেপার প্লেট নেব। যেহেতু স্ট্রিট ফুড বলেছি, রাস্তায় যেরকম আমরা খেলে আমাদের পেপার প্লেটের মধ্যে দেয়, তাহলে একটু ভালো লাগবে খেতে। তো দুটো প্লেটের মধ্যে আমি সব পাঁপড় চাটটাকে নিয়ে নিলাম। এরপরে এর ওপর একটু আলু ভুজিয়া দিয়ে দেবো। অবশ্যই আলু ভুজিয়া দিয়েও খেতে খুব ভালো লাগে। তো এরপরে একটু আলু ভুজিয়া বা ঝুরি ভাজা যেটাকে বলে দিয়ে দিও। তারপরে এর ওপরে আমি একটু তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছি। তেঁতুলের চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে এই চাটে, তাহলে চটপটা হয়ে যায়। আর ওপর দিয়ে একটু পাঁপড় ফ্রাই করা দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পেয়েছো আজকে আমি কিভাবে ঝটপট 2-3 মিনিটের মধ্যে পাঁপড় চাট মশলা তৈরি করে ফেলেছি। তো এটা কিন্তু হেলদি আর খেতে খুবই টেস্টি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।